মমতার ভান্ডার এবার মহারাষ্ট্রে, বাংলার মতোই লক্ষ্মীর ভান্ডার মহারাষ্ট্রে। টিএমসি সরকারের পথে মহারাষ্ট্রের এনডিএ সরকার, অর্থাৎ মহিলাদের মাসে মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে। ২১ থেকে ৬০ বছরের মহিলাদের প্রতি মাসে এই টাকা দেওয়া হবে। এবং আপনাদের জানিয়ে রাখি, জুলাই থেকে মাসে মাসে ১৫০০ টাকা করে পাবে। বাজেটেই ঘোষণা করা হলো মহারাষ্ট্রের এনডিএ সরকারের তরফ থেকে। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের প্রকল্প এবার মহারাষ্ট্রে, যেখানে বাংলার মতোই কিন্তু সেখানেও মাসে মাসে টাকা দেওয়া হবে এবং সেখানে কিন্তু মহিলারা মাসে ১৫০০ টাকা করে পাবেন। ২১ থেকে ৬০ বছরের মহিলারা প্রতি মাসে এই টাকা পাবেন এবং জুলাই থেকে মাসে মাসে করে ১৫০০ টাকা করে পাবেন মহারাষ্ট্রে। এমনটাই ঘোষণা করা হয়েছে আজকের বাজেটে। মহারাষ্ট্রে এনডিএর ভরসা এবার মমতার লক্ষ্মীর ভান্ডার। আমরা জানি যে ভোটের আগে এবার ভান্ডার ভেট, কারণ লোকসভা ভোটে মহারাষ্ট্রে ধাক্কা খেয়েছে এনডিএ, আর এবছরই মহারাষ্ট্রে বিধানসভা ভোট। এহেন পরিস্থিতিতে টিএমসি সরকারের পথেই মহারাষ্ট্রের এনডিए सरकार। मुख्यमंत्री माझी लाडकी बहीण योजना ही महत्वाकांक्षी आणि व्यापक योजना आज मी घोषित करत आहे। महिलांचे आर्थिक स्वातंत्र्य व स्वावलंबन, आरोग्य व पोषणासहित सर्वांगीण विकासासाठी या योजनेअंतर्गत वय 21 ते 60 वर्ष वयोगटातील पात्र महिलांना शासनातर्फे दरमहा 1,500 रुपये प्रदान करण्यात येतील। योजनेची अंमलबजावणी जुलै 2024 पासून करण्यात येईल। सन 2023-24 पासून लेक लाडकी ही योजना सुरू केली आहे। मुलींच्या जन्मापासून ती 18 वर्षाची होईपर्यंत तिला टप्प्याटप्प्याने एकूण 1,01,000 रुपये प्रदान करण्यात येतात। মমতার ভান্ডার এবার মহারাষ্ট্রে, যেখানে বাংলার মতোই লক্ষ্মীর ভান্ডার এবার মহারাষ্ট্রে এবং এই প্রকল্পের আওতায় ২১ থেকে ৬০ বছরের মহিলারা প্রতি মাসে টাকা পাবেন। জুলাই থেকে মাসে মাসে ১৫০০ টাকা করে পাবেন। অর্থাৎ টিএমসি সরকারের পথে মহারাষ্ট্রের এনডিএ সরকার, কারণ বাংলার মতোই এবার লক্ষ্মীর ভান্ডার মহারাষ্ট্রে। বাজেটে ঘোষণা মহারাষ্ট্রের এনডিএ সরকারের। মহারাষ্ট্রে এনডিএর ভরসা এবার মমতার লক্ষ্মীর ভান্ডার। আমরা জানি যে লোকসভা ভোটে সেখানে মহারাষ্ট্রে ধাক্কা খেয়েছে এনডিএ, আর এবছরই মহারাষ্ট্রে বিধানসভা ভোট রয়েছে। এহেন পরিস্থিতিতে আজ বাজেটে ঘোষণা করা হয়েছে মহারাষ্ট্রের এনডিএ সরকারের তরফ থেকে। এই বাজেটে ঘোষণা করা হয়েছে যে মহিলাদের জন্য মাসে মাসে ১৫০০ টাকা করে বরাদ্দ, যেখানে ২১ থেকে ৬০ বছরের মহিলারা প্রতি মাসেই টাকা পাবেন। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, তাহলে কি মহিলা ভোটের মন পেতেই এই প্রকল্প? দেখো, সেটা কিন্তু সহজেই অনুমান করা যাচ্ছে, তার কারণ এবারের মহারাষ্ট্রের যে ফলাফল, সেই ফলাফলের দিকে যদি তাকানো যায় তাহলে সেই মহারাষ্ট্রের লোকসভার ফলাফল খুব একটা সন্তোষজনক নয় কিন্তু এনডিএ সরকারের জন্য। এবং মহারাষ্ট্রে নির্বাচন আসছে, বিধানসভা নির্বাচন আর কয়েক মাস পরে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাড়তি ঝুঁকি নিচ্ছে সরকার, এবং সেই কারণে মহিলা ভোটের উপর গুরুত্ব দেওয়ার জন্যই কিন্তু একাধিক প্রকল্পের আজকে ঘোষণা করতে দেখা গেল। এবং সেখানে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের অনুকরণে প্রকল্প ঘোষণা করা হয়েছে, যেখানে ২১ থেকে ৬০ বছরের মহিলাদের জন্য ১৫০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন আজকের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখতে চাইবো, এই কিন্তু প্রথম নয়, এর আগেও কিন্তু লক্ষ্মীর ভান্ডার স্কিম, তৃণমূল কংগ্রেসের সরকারের আনা লক্ষ্মীর ভান্ডারের স্কিম তার বিপুল সফলতা চাক্ষুষ করার পর একাধিক রাজ্যে কিন্তু বিভিন্ন দল তারা কিছুটা অনুকরণ করেই কিন্তু বিভিন্ন স্কিম এনেছে। সে বিজেপি শাসিত মধ্যপ্রদেশেই হোক কিংবা হিমাচল প্রদেশ, যেখানে কংগ্রেসের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল, কিংবা দিল্লির আপ সরকার। এর আগে আমরা দেখেছি যে একাধিক রাজ্য তাদের তরফ থেকে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারের স্কিমের অনুকরণ করে মহিলা ভোটের দিকে তাদের মহিলা ভোট টানার একটা চেষ্টা করা হয়েছে। তার কারণ লক্ষ্মীর ভান্ডারের যে বিপুল সফলতা সেটা তারা দেখেছেন এবং সেই সফলতা এবং সেই মডেলকে তারা ফলো করতে চেয়েছেন, যেটা অন্যরকম কিন্তু এবার মহারাষ্ট্রেও দেখা গেল না। একেবারে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই প্রকল্পের নাম মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বাহিন, অর্থাৎ বাংলায় যার মানে আমার প্রিয় বোন।
এই প্রকল্পের আওতায় মহারাষ্ট্রের প্রতিটি মহিলাকে মাসিক 1,500 টাকা করে ভাতা দেওয়া হবে, এমন কথাই আজ মহারাষ্ট্র বিধানসভা অধিবেশনে ঘোষণা করলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। সঙ্গে তিনি জানিয়েছেন জুলাই মাসের 1 তারিখ থেকেই এই ভাতা কার্যকর হচ্ছে মহারাষ্ট্রের মহিলাদের জন্য। বাংলায় যে প্রকল্পের নাম লক্ষ্মীর ভান্ডার, তেমনি কিন্তু মহারাষ্ট্রে এই প্রকল্পের নাম মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বাহিন। এই মুহূর্তে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, লক্ষ্মীর ভান্ডার নিয়ে আমরা দেখেছি বারবার বঙ্গ বিজেপি নেতৃত্ব কটাক্ষ করেছে এবং মহারাষ্ট্রে এবার সেই পথেই, সেখানে বিজেপির নেতৃত্বে চলা এনডিএ সরকার, মমতার লক্ষ্মীর ভান্ডারই এবার মহারাষ্ট্রে। দেখুন, শুধু মহারাষ্ট্রে নাই, এর আগে মধ্যপ্রদেশেও লাডলি বহিন বলে একই প্রকল্প চালু হয়েছিল এই লক্ষ্মীর ভান্ডারের আদতে। মহারাষ্ট্রে হয়েছে, অন্য অন্য রাজ্য এই একই প্রকল্প চালু করার চিন্তা করছে বা করেছে। আর এই রাজ্যে বিজেপিরা প্রথমে লক্ষ্মীর ভান্ডারের টাকাকে ভিক্ষার টাকা বলছিল, পরে বলে আমরা আসলে এটাকে আরো বাড়িয়ে, কেউ বলেছে 2,000 করে দেবো, কেউ বলেছে 3,000 করে দেবো। সুতরাং পরিষ্কার ভাবে বিজেপি না এটাকে গিলতে পেরেছে, না ওগরাতে পেরেছে। এবং স্থানীয় বিজেপি নেতৃত্বের জন্য আমি বলবো, মমতা যা আজকে ভাবে আপনাদের সেটা 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর লেগে যায় সেই চিন্তাটাকে, তার গুরুত্বকে বুঝে তারপর নিজেরাই সেইটাকে অনুকরণ করার জন্য কয়েক বছর লেগে যায়। একদম, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এবং এই প্রকল্পের পরে, এই প্রকল্পের ঘোষণার পরই আমরা বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি তাদের প্রতিক্রিয়া নেওয়ার জন্য, যদিও সেই প্রতিক্রিয়া নেওয়া এখনো পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। পরে অবশ্যই আমরা সেই প্রতিক্রিয়া নেব। অন্যদিকে 5 মাস পর হেমন্ত সোরেনের জামিন, ঝাড়খণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিন। হেমন্ত সোরেনের জামিন ঝাড়খণ্ডে, যেখানে আমরা জানি যে জমি দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন হেমন্ত সোরেন। 31শে জানুয়ারি গ্রেফতার হন হেমন্ত সোরেন এবং 5 মাস পর হেমন্ত সোরেনের জামিন পেয়ে বেরোলেন। আমরা জানি যে হেমন্ত সোরেনের জামিন ঝাড়খণ্ডের হাইকোর্টে, যেখানে 31শে জানুয়ারি গ্রেফতার হন হেমন্ত সোরেন। জমি দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন হেমন্ত সোরেন এবং আজ জামিন পান, অর্থাৎ 5 মাস পর জামিন পেয়ে আজ বেরোন হেমন্ত সোরেন।